শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে প্রণাম, ছোট এবং সমবয়সীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথমেই চা দিয়ে শুরু করলাম। তো আমার পছন্দের যেহেতু দুধ চা, তো সকালবেলা কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি আমার জন্যে। আর এদিকে যেরকম সকালের খাবার রেডি করার থাকে সেরকম সব রেডি করা হয়ে গেছে। তো ভাবলাম চলো নিজের জন্য চাটাও বসিয়ে দিই। তো দেখো, চাটা নিয়ে বসে পড়েছি। আর আগের দিনের ভিডিওতে বলেছিলাম শরীরটা খুব খারাপ ছিল। তো আমাদের তো শরীর খারাপ নিয়ে শুয়ে থাকলে চলবে না, আস্তে আস্তে সুস্থ তো হতেই হবে সংসারের জন্য। তো একটু বেটার হয়েছি। তো তারপরেই দেখো আবার নিয়মিত যে কাজ, সেই কাজেই চলে এসেছি। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে ঘরটা গুছিয়ে নিয়েছি। তারপর দেখো একসাথে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু দুধ ছিল, তো দুধটা বসিয়ে দিয়েছি, এটাকে ছানা করব। তো আজ যেহেতু মঙ্গলবার, নিরামিষ, তো প্রতি মঙ্গলবারে নিরামিষ দিনে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়। তো আজকে আর ভাববো না, সকালেই ডিসাইড করে ফেলেছি আজকে একটু পনির বানিয়ে পনিরের তরকারি করব। তো চলো বন্ধুরা, আর সেই জন্যেই আগে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমি আগে ছানাটা বানিয়ে ভালো করে সেট হওয়ার জন্য এটাকে আমি ছেড়ে দেবো। তো আমি বাড়িতে এইভাবেই পনির বানাই, আর এটা খেতেও কিন্তু আমাদের খুব ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু প্যাকেট দুধ, বাজারে যে দুধটা খুবই প্রচলিত সেই দুধেরই এটা ছানা। তো ফুল ফ্যাট মিল্ক যেহেতু, ছানাটা কিন্তু দারুণ হয়। আর দেখো, তারপর যা টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি, কারণ শরীরের ওপরে বেশি জোর দিচ্ছি না, সবেমাত্র সুস্থ হয়েছি, তাই যেটুকু দরকার সেইটুকুই করছি। তো এদিকে কিন্তু একটু বাঁধাকপির সবজি বানাচ্ছি। এখানে যেহেতু বাঁধাকপি ফুলকপি 12 মাসই পাওয়া যায়, তো আমাদেরকে খেতেই হয়, কিছু করার নেই। আর খেতে কিন্তু ভালোও লাগে। আর দেখো, হয়েই গেছে সবজিটা, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে, আর একটু টেস্টটা বাড়িয়ে দেবে। তো নিরামিষ দিনে এটা কিন্তু খেতে আমাদের খুব ভালো লাগে, শুকনো ভাত দিয়েও। তো বন্ধুরা, নতুন পুরনো সকল বন্ধুদেরকে বলবো, তোমরা কিন্তু সকলেই পাশে থেকো, আর ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর নতুন যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, সকালবেলার বাঁধাকপির সবজিটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার আর মেয়ের জন্য খাবারটা রেডি করে নিয়েছি। একটু আলু সিদ্ধ, গরম গরম ভাতের সাথে একটু ঘি, আর একটু বাঁধাকপির সবজি। তো এই দিয়েই কিন্তু সকালবেলার খাওয়াটা সেরে নিলাম। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে কিন্তু আবার আমি পনিরের সবজিটা বানাবো। তো চলো, আজকে যেভাবে পনিরের সবজিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। মিক্সিং জারে টমেটো, কাজু বাদাম আর একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আমি পেস্ট করে নেব। আর এই দেখো বন্ধুরা, পনিরটা কি সুন্দর সেট হয়েছে। তো এই পনিরটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব। তো যেহেতু একটু ডিপ ধরনের ছাঁকনি, সেই জন্য শেপটা এরকম এসছে। তোমাদের কাছে যদি ফ্ল্যাট কোনো মানে পাতলা কোনো জিনিসের ওপর তোমরা বসাও, তাহলে কিন্তু শেপটা সেই রকমই আসবে। তো এর জন্য কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। আমি প্রথম থেকেই এটাতে করেই পনিরটা বানাই, তো আমার কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা চলো, দেখো কি সুন্দর করে পনিরটা মানে রেডি হয়েছে, আর কি সুন্দর পিস করে কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো আমি কিন্তু দেখবে প্রতি মঙ্গলবারেই নিরামিষ হয় যেহেতু, আর এই শ্রাবণ মাসে তো সোমবারটাও নিরামিষ করেছি, কিন্তু দেখবে একই রকমভাবে কিন্তু পনির ভালো লাগে না। তো আমি যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এখানে কিন্তু একটু সবজি লাগবে। আমি যেমন ফুলকপি, ক্যাপসিকাম আর গাজর আর এক টুকরো আলু দিয়েছি। তো আমি আলু জেনারেলি দিই না, শীতকালে হলে কিন্তু এর মধ্যে মটরশুঁটি, বিনস এরকম অনেক সবজি অ্যাড করা যায়। তো আমি আজকে অল্প সামান্য 3-4 টুকরো মতো আলু দিয়েছি, যেহেতু মটরশুঁটি বিনসটা নেই। আর দেখো পনিরের পিসগুলোকে দেখাচ্ছি, কত সুন্দর সফট আর কত সুন্দর হয়েছে পনিরটা। তো এটা যেহেতু বাড়িতে বানানো, আমি কিন্তু ভাজবো না। তো আমি কড়াইতে কিন্তু গোটা জিরে, একটু তেজপাতা আর একটু সামান্য শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি। তো এবার কিন্তু এই যে মিক্সিং জারে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা পেস্ট করে নিয়েছি, এবার সেটা আমি দিয়ে দিলাম। তো আর কিছুই নয়, এবার এটাকে দিয়ে ভালো করে একটু কষাবো। পছন্দ হলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, না হলে দেবে না, আমি কিন্তু দিয়েছি। আর সামান্য হলুদের পরিমাণটা একটু কমই রাখলে ভালো হবে। আর এবার কিন্তু এর মধ্যে বেসিক ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো যাবে। তো সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে কিন্তু কারা খেয়েছো তারাও জানাবে, আর যারা খাওনি তারাও কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চাইলে তোমরা গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, আমি দিই না, কারণ ওই মুখে পড়লে ভালো লাগে না। তো আমি এখানে গরম মশলার গুঁড়োটা শেষে ব্যবহার করব। তো দেখো সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নেব বন্ধুরা। তো তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দেবো, মানে দিয়ে দেবো। জল কিন্তু খুব কমই দিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার মতো। আর শেষে পনিরটা দেবো। এই দেখো, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, খুলে কিন্তু পনিরটা দিয়ে দিলাম।
এবার বেশিক্ষণ কিন্তু এটাকে কুক করার দরকার নেই, মোটামুটি 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। আর এই যে ভালো করে দিয়ে হালকা হাতে মিশিয়ে দিলাম। এবার আমি জাস্ট 2 মিনিট ঢাকা দেব, তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে কিন্তু আমি দুটো জিনিস অ্যাড করব। তো তাহলেই কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো একবার বানিয়ে খেয়ে দেখো। পনির, শুধু পনির, মটর পনির এইভাবে খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছো না, তারা কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো আমি পরিমাণ মতো গরম মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা জিনিসই অ্যাড করব একদম শেষে, সেটা হলো বন্ধুরা কসুরি মেথি। তো হাতের কাছে থাকলে অবশ্যই কিন্তু একটু কসুরি মেথি অ্যাড করবে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো চলো, এদিকে পনিরের সবজিটা আমার প্রায় রেডি হয়েই গেছে। এবার তো আমি এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আবার মেয়ের স্কুল আছে। তো সকালবেলা মেয়ের আবদার ছিল আজকে রুটি নেবে না, একটু পরোটা নেবে। তো আমার কিন্তু রান্নাটা শেষ করে আবার পরোটাও বানাতে হবে। তো আমাদের হয়েছে কি, সংসারের কার জন্য কোনটা ভালো হবে, কে কোনটা খেতে পছন্দ করে, সেই দিকে সব কিছুর খেয়াল আমাদেরকেই রাখতে হয়। তো মেয়ের টিফিন কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি বন্ধুরা। তো এবার মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাব। তো বন্ধুরা দেখো, একদম রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। এবার জাস্ট স্কুলে বেরোনোর পালা আর কি। তো এ দেখো, ও রেডি। তো চলো এবার স্কুলে বেরিয়ে পড়ি। সারাদিনের কিছুটা কাজ শেয়ার করলাম। তো চলো, এখানেই শেষ করছি ভিডিওটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো।